তো কথা চিন্তা করা উচিত, ভাবা উচিত খুব গভীরভাবে যে মুসলমানের প্রত্যেক কর্মে নিয়ম পদ্ধতির বিধি বিধান কেন। এমনকি বাথরুমে ঢোকা, বাথরুম থেকে বাহির হওয়া, কাপড় পরা, কাপড় খোলা, জুতা পরা, জুতা খোলা, সাধারণ থেকে সাধারণ আমলেও বিধি বিধান কেন, নিয়ম কানুন কেন। 24 ঘন্টায় যত কাম মানুষ করে, যত কাজ মানুষ করে, এমনকি রাস্তার হাঁটারও বিধান আছে। এই বিধানগুলা কেন? খুব গভীরভাবে ভাবলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না যে আল্লাহ কেন সর্ব বিষয়ে নিয়ম দিলেন, পদ্ধতি দিলেন, বিধি দিলেন, বিধান দিলেন। কেন দিলেন? আবার সারা দিনে এই ছোট জীবনটা এত ইবাদত কেন? কেননা মানুষের জীবনের কর্মগুলা বড় মূল্যবান। যদি সে যদি মূল্যায়ন করে, তাহলে জীবনের সমস্ত কর্মগুলা অনেক মূল্যবান। এরকম সময়ের মুহূর্তগুলো অনেক মূল্যবান। সেকেন্ডগুলা, মিনিটগুলা, ঘন্টাগুলা, দিন, সপ্তাহ, মাস, বছর, এটা অনেক মূল্যবান। কেননা মানুষ কি হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে। আর মানুষের পিছনেই আল্লাহর সমস্ত বাজেট। এই জন্য বললাম, বাজেট দিয়া সহজে বুঝে আসবে। আল্লাহ সমস্ত নেয়ামত মানুষের জন্য। সমস্ত বাজেট মানুষের জন্যই নির্ধারিত। সবকিছু মিলায় জিলায় এটাই বোঝা যায় যে কেন আল্লাহ সর্বকর্মের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ এটারও নিয়ম দিছেন, পদ্ধতি দিছেন। 24 ঘন্টা ইবাদত দিছেন, বন্দেগি দিছেন। আবার সপ্তাহে দিছেন, মাসে দিছেন, বৎসরে দিছেন। এই সবগুলো দেওয়ার কারণটা কি? দেখলে দেখা যায় একটা মুহূর্ত ইবাদত বন্দেগি ছাড়া খালি নাই। কোনো কাজ এরকম নাই যেটা নিয়ম পদ্ধতি তরতিব কানুন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নাই। সবকিছুর ভিতরে নিয়মতান্ত্রিক থাকার কারণটা কি?
প্রথমত এটা যে মানুষের জন্য বিরাট একটা জিনিস অপেক্ষা করতেছে, যেটাকে চির সফলতা বলে। দুই জিনিসের এক জিনিস মানুষের জন্য অবধারিত, হয়তো সে চিরদিনের জন্য সফল হবে, না হয় সে অসফল হবে। একটাকে আরবিতে সাআদাত বলে, আর একটাকে আরবিতে শাকাওয়াত বলে। চির সফলতা না হয় চির অসফলতা। কেননা মানুষের পিছনে আল্লাহ যা ব্যয় করতেছেন, যেটাকে বাজেট বললাম, যা নেয়ামত মানুষ ভোগ করতেছে 24 ঘন্টা, এটার হিসাব কিতাব হবে। একটা পানির ফোঁটারও হিসাব হবে। কোরআন এটাই বুঝায়, লাতুসআলুন্না আনিন নাঈম। প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। আল্লাহ না করুক, যদি আল্লাহ সম্মুখীন করে দেয়, হইতে পারে এক নেয়ামতের হিসাব দিতে যায় হাজারো বৎসর সময় লেগে যায়। এই জন্য কোরআনে আছে, দেখা যাবে 50,000 বৎসর দাঁড় করায় রাখবে, কিন্তু মিলায় দিতে হবে। কেননা প্রত্যেকটা নেয়ামতই অতুলনীয়, মূল্য এতটুকু সমগ্র জগৎ দিয়েও এর মূল্য দেওয়া সম্ভব। যাকে আল্লাহ মাতৃগর্ভের থেকে দৃষ্টি শক্তি দেন নাই, এই দুনিয়ায় দৃষ্টি শক্তি নেওয়ার কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থাপনা নাই, কোনো পদ্ধতি নাই, কোনো নিয়ম নাই, কোনো মেডিসিন নাই, কোনো বিকল্প নাই যে সে দৃষ্টি শক্তি নিতে পারে, বাক শক্তি নিতে পারে, শ্রবণ শক্তি নিতে পারে। এরকম ভাবে মার পেটের থেকে যদি প্রতিবন্ধী আসলো, তাহলে এটাকে ঠিক করার কোনো পদ্ধতি দুনিয়াতে নাই। কোনো মূল্যের বিনিময়ে নিতে পারবে না। এই সিস্টেমই আল্লাহ রাখেন না। বোঝা গেল প্রত্যেকটা নেয়ামত অতুলনীয়। আর এই সব নেয়ামত মানুষ ভোগ করে। ভালোভাবে গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে সব নেয়ামত মানুষের জন্য। উপকৃত একমাত্র হয় মানুষ। বিদায় সমস্ত বাজেট যখন মানুষের জন্য, আর নেয়ামতের হিসাব কিতাব হবে, সফলতা অসফলতার সম্মুখীন হইতে হবে। ওইখানে কোনো যুক্তি তর্ক দাঁড় করানো যাবে না। যতই যুক্তি আজকে মাথার ভিতরে খেলুক না কেন, অনেক যুক্তি অনেক তর্ক আমাদের মাথার ভিতরে খেলে, কিন্তু দাঁড় করানো যাবে না। কেননা যেই যুক্তি দাঁড় করাবো ওটার জবাব আমার মাথার ভিতরই রাখা আছে, ওটা আজকে ওপেন হয় নাই। এই জন্য দুনিয়া বলে মানুষের ব্রেন দুনিয়াতে উঠতে 15% ওপেন হয়েছে।
15% উপরে কারো ওপেন হয় না, 85% বন্ধ আছে। ওই 85% ভিতরে কি লুকানো আছে ওটা মানুষ জানে না। 15% যে ওপেন হয়েছে, খোলা হয়েছে, ওটা দিয়ে মানুষ দুনিয়াটাকে এখন টেকনোলজি সমৃদ্ধ করছে, উন্নত করছে। ডিজিটাল বলেন আর স্মার্ট বলেন, মানুষ এই 15% দিয়ে বানাইছে, 85% কিন্তু বন্ধ আছে। এটা মৃত্যুর সাথে সাথে খোলা যাবে, এখন খুলবে না। এই জন্যই আল্লাহ মানুষের মুহূর্তগুলা, জীবনের সময়গুলা, অঙ্গের কর্মগুলা মানুষটা এই 3 জিনিস, মানুষের জীবনের মুহূর্তগুলা, মানুষের 24 ঘন্টার কর্মগুলা, যার সুবাদে এই মানুষটা এরকম দামি হয়। এর আগেও বলছিলাম যে সৃষ্টি তো তাকে সমীহা করবেই, সমগ্র সৃষ্টি তাকে ইজ্জত দিবে, সম্মান দিবে। এমনকি ফেরেশতা পর্যন্ত তাকে সম্মান করবে। আরো ঊর্ধ্বে চলে যাওয়া যায়, আল্লাহ পর্যন্ত তাকে ভালোবাসবে, সে আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হবে। কোরআন এই দিকে ইঙ্গিত দিছে, সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ তাকে ভালোবাসবে, আল্লাহ তাকে বন্ধু বানাবে, সে আল্লাহকে পাবে, আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হবে, আল্লাহ রসুলের সাথে তার নিবিড় সম্পর্ক হবে, দুজনের বড় কাছের হবে, দুজনের কাছেই পরিচিত হবে, প্রসিদ্ধ হবে। মানুষ প্রসিদ্ধ হইতে চায়, এটা মানুষের স্বভাব, কিন্তু শুধু দুনিয়ার জীবনে প্রসিদ্ধ হইতে চায়। দুনিয়ার জীবনে প্রসিদ্ধ হইলে কতক্ষণ প্রসিদ্ধ হয় এটা মানুষের জানা আছে। ছোটবেলায় ইতিহাসের পাতায় যাদের নাম পড়ছি, বর্তমান ইতিহাসে একজনের নামও নাই। ছোটবেলা আমরা যখন স্কুলে পড়ছি তখন ইতিহাসের পাতায় যাদের নাম পড়ছি একজনের নামও এখন ইতিহাসের পাতায় নেই। বর্তমান স্কুল কলেজের ছেলেরা একজনের নামও জানে না। কেন? এটাই সত্য। 100 বছর আগে যারা থাকে ইতিহাসের পাতায়, 100 বছর পরে আইসা তারা মুছা যায়, আবার নতুন কিছু মানুষ ইতিহাসের পাতায় আসে। আর আদি অন্তত কেউ পড়ে না, দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত কেউ পড়ে না। কিন্তু আল্লাহ রসুলের কাছে যারা নৈকট্যবান হয়, ওদের নাম চিরদিন থাকে। সাহাবায়ে কেরামের নাম কিয়ামতের সকাল পর্যন্ত মোছা যাবে না। আউলিয়ায়ে কেরামের নাম কিয়ামতের সকাল পর্যন্ত মুছবে না।
মুহাদ্দিসিনের নাম কিয়ামতের সকাল পর্যন্ত মুছবে না। আবু হানিফার নাম কে কিয়ামতের সকাল পর্যন্ত মুছবে? মুছবে কেউ? শাফি রহমতুল্লাহ আলাইহির নাম, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নাম, মালিক রহমতুল্লাহ আলাইহির নাম, হাদিস যারা লেখছে এদের নাম কিয়ামতের সকাল পর্যন্ত মুছবে না। কিন্তু হাজারো কোটি নাম এই পর্যন্ত মুছা গেছে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, যদিও প্রশ্নের ভঙ্গিতে, আল্লাহ করুক আমরা ভাবি যে সর্বকর্মের তরতিব কেন আল্লাহ দিলেন, নিয়ম পদ্ধতি কেন দিলেন, বিশেষ করে মুসলমানের জন্য। যে মুসলমান না তার জন্য ভিন্ন কথা, সে যেমন খুশি তেমন জীবন কাটাইতে পারে। আর এটা শুধু সুস্পষ্ট ঘোষিত, যেমন খুশি তেমন জীবন কাটাও, তামাত্তাউ কলিলান, যেমন খুশি তেমন চলো অল্প কয়েকদিন। ফাইন্নাকুম মুজরিমুন মাসিরুহুমুন নার, তারপরে তার জন্য ওই বাধ্যতার জীবন, জাহান্নাম বাধ্যতার জীবন। ওইখানে আল্লাহ মানুষকে বাধ্য করবে, কোনো মতে বিপরীত করার কোনো সুযোগ নাই। আর বিপরীতে জান্নাত, মন চাহি জীবন, মা তাস্তাহি আনফুসুকুম। ওইখানে কোনো বাধ্যবাধকতা নেই, ওইখানে মন যা চাবে তা করবে, যা মনে আসবে, যা মনে লাগবে। প্রত্যেক কাজের পদ্ধতি কেন, নিয়ম কেন, বিধি বিধান কেন, প্রতিটা মুহূর্ত ইবাদত কেন, বন্দেগী কেন, আল্লাহর থেকে নির্ধারিত কেন? তিন কারণই। আবার কারণগুলা কেন ওটো অল্প বললাম, কেননা সম্পূর্ণ আল্লাহর বাজেট মানুষের জন্য, মানুষের জন্যই বাজেট করতে হয়। নাইলে আমরা চিরাচরিত কেন শুনে আসতেছি যে শবে বরাতের দুর্বল হোক আর শক্তিশালী হোক, পাওয়া যায় কিতাবে। শবে বরাতে সারা বৎসরের বাজেট প্রত্যেকের ভাগ্যে লেখা হয়, বা লাইলাতুল কদরের রাত্রে লেখা হয়। এই বাজেট কেন? বাজেট কেন? ঢাকা শহরে এরকম এলাকা আছে, আমি মাঝে মাঝে বলি, গেলে বলি, আসলে ইসলামবাগ চলে যান, ইসলামবাগ পুরাটা মেনি কারখানা দিয়া পড়া, শত শত ধরনের কারখানা ইসলামবাগে। গেছেন কখনো? লালবাগের পাশে চিনেন? ওইখানে হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় কারখানাগুলাতে, অথচ ওই কেমিক্যাল গুলা এরকম, যে এক ফোঁটা পেটে গেলে মানুষ বাঁচবে না। ওই কেমিক্যাল গুলা ওয়েদারের ভিতরে ছড়ায় না? না ছড়ায় না? কখনো হাজারিবাগ গেছেন? ট্যানারি যখন ছিল, গেছেন কেউ? কেমন সুগ্রাম, আতর ফেল, ঠিক না?
নতুন যদি কেউ যায় ও তো বমি করতে করতে বাহিরে চলে আসে, ঠিক না? কিন্তু ওইখানের কর্মচারীরা থাকতেছে না, ওটার ভিতরেই ঘুমাইতেছে, ওটার ভিতরেই খাইতেছে, ওটার ভিতরেই 24 ঘন্টা কাটাইতেছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু ওই জিনিসটাকে আল্লাহ অক্সিজেনের সাথে মিলতে দেয় না। হ্যাঁ, চামড়া শোধন করতে বড় কঠিন কেমিক্যাল লাগে। আল্লাহর ইহসান যে এই কেমিক্যাল গুলা তেজস্ক্রিয়া আল্লাহ অক্সিজেনে মিলতে দেন না, ওয়েদারে মিলতে দেন, কিন্তু অক্সিজেনে না। অক্সিজেনে যদি মিলতে দিতেন তাহলে টানতে টানতে আমাদের ফুসফুস ফাঁকি হয়ে যেত। ফাঁকি বুঝেন? পাউডার। আল্লাহ মিলতে দেন না। আল্লাহর নিজাম। ঢাকা শহর দূষণে ভরা, কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান ঢাকা শহরে অক্সিজেনে দূষণ পান নাই। হ্যাঁ, প্রাকৃতিক ভাবে এটা দূষণ আলা, ওয়েদার দূষণ, কিন্তু অক্সিজেন দূষণ না। অক্সিজেন পিওর, নাহলে আমরা বেঁচে আছি কিনা? আমরা তো সব মরে যেতাম। যাদের জন্ম ঢাকা শহরে, বুড়া হয়ে গেছে ঢাকা শহরে, ও তো মরে যেত সব। বিজ্ঞান এই কথা একমত হবে। তো আল্লাহর সমস্ত বাজেট মানুষের জন্য, প্রচেষ্টা মানুষের জন্য, নেয়ামত মানুষের জন্য। আবার মানুষের জন্যই সফলতা অসফলতা। মানুষের সাথে আরেকটা জাতি আছে যেটাকে চোখে দেখা যায় না, জিন। জিনের জন্য সফলতা অসফলতা, চির সফল হবে, না হয় চির অসফল হবে। মানুষই দামি হবে, নাহলে বেদামি হবে। এই জন্যই কিতাবে আছে, প্রাণীগুলা মানুষকে শুধু শুধু সতর্ক করে না, প্রত্যেক প্রাণী মানুষকে সতর্ক করে। প্রত্যেক বস্তু মানুষকে সতর্ক করে। মাটিও মানুষকে সতর্ক করে। হ্যাঁ, সূর্যও মানুষকে সতর্ক করে। ফেরেশতাও মানুষকে ডেলি সকালে সতর্ক করে। আল্লাহ তো করেনি করেন, আল্লাহর রসুল তো করেনি করেন। এই জন্য আল্লাহ ভালো মতে বুঝি কাজে দিবে, নাহলে বড় পস্তাইতে হবে। আর ওই দিন আমার পস্তানের দিকে কেউ তাকাবে না, এটাই সত্য। বরং উল্টা দেখা যায়, সন্তান নিজের হাতে মা বাবাকে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলা দেয়। বলবে সব চাহিদা দুনিয়াতে পুরা করছো, চাইতে দেরি দিতে দেরি করো নাই, চাইতে দেরি পাইতে দেরি হয় নাই। কিন্তু এই ভয়াবহ দিন দেখতে হবে, এটা কখনো বলো নাই। হ্যাঁ, খবর আছে। এরকম প্রত্যেক যার অধীনে মানুষ থাকে, প্রত্যেক অধীনস্থরা তার বসকে, তার ঊর্ধ্বতম কর্মকর্তাকে ওই দিন জাহান্নামে ফেলাবে। কোরআন সুস্পষ্ট বলে, এরকম বলা যায় লিডারদেরকে।
যে যার পিছে চলছে, যাকে অনুসরণ করছে, অনুকরণ করছে, যার দল ভারী করছে, যার স্লোগান দিছে, যার জন্য সময় ব্যয় করছে, সবগুলো কোরআনে সুস্পষ্ট আছে। রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা, ওরা আমাদেরকে উল্টা পথে চালাইছে। সত্য এটাই। এই জন্যই কথার শুরু এটা, একটু ভালো মতে বোঝা, গভীরভাবে বোঝা, গভীরভাবে চিন্তা করা, তাহলে হয়তো রাস্তা খুলে যাবে, হয়তো আমি বেঁচে যাব, হয়তো আমার পথ উন্মোচিত হবে, হয়তো আমি চির শান্তির জায়গা শাহাদত পাবো। আর যদি তা না হয়, তাহলে বিপদ আছে। কোনো যুক্তি তর্ক দিয়া চলবে না। এটা আল্লাহ বলিয়ে দিছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তোমার মাল তোমাকে কাজে দিবে না, সম্পর্কগুলো কাজে দিবে না। আর কোরআনে সুস্পষ্ট আছে, মা বাবার সাথে সন্তানের যে সম্পর্ক, এর ঊর্ধ্বে কোনো সম্পর্ক হয় না। কিন্তু নূহ আলাইহিস ইসলামের ছেলে দিয়ে আল্লাহ বুঝিয়েছে, নূহ আলাইহিস ইসলামকে দিয়ে কোনো কাজে দিবে না, ছেলের কোনো কাজে আসবে না। কোরআন সুস্পষ্ট বলে দিছে। এরকম আর কোনো সম্পর্কই কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এই জন্য বোঝা দরকার, কেন সর্বকামের পদ্ধতি দিলেন, সুন্নত তরিকা দিলেন, যেটাকে সুন্নত বলা হয়। সুন্নত তরিকা কেন দিলেন? প্রতিটা মুহূর্ত কেন ইবাদত দিলেন, বন্দেগী দিলেন? 24 ঘন্টায় কেন 5 ওয়াক্ত নামাজ দিলেন? 1 মাস কেন রোজা দিলেন? মাল দিলে কেন যাকাত দিলেন? আমাকে কেন দিতে বললেন? আল্লাহ তো ইচ্ছা করলে 2.5% রেখেও দিতে পারতেন। আল্লাহ জানেন যে আমার হাতে আসলে আমি 900 করব, 900 করতেই আছে। কেউ হিসাব করে যাকাত দেয় না, পাই পাই হিসাব করে দেয় না। ও ভাবেই না এটা আল্লাহর মাল, ও ভাবে এটা আমার অর্জিত মাল, আমি আল্লাহকে দিব কেন? কিন্তু একটা যুক্তি দাঁড় করানো যায় যে ও তো দেহটা দিয়ে কামাইছে, বা দেহের ভিতরে যে যোগ্যতা আছে ওটা দিয়ে তো কামাইছে, ঠিক না? 1 টাকা দিয়া 5 টাকা বানানোর ব্রেনটাকে দিছে, হ্যাঁ? 1 টাকা দিয়ে যে 5 টাকা কামাই, এই প্যাচের ব্রেনটা তো আল্লাহই দিছে, ঠিক না? শ্রম দিয়া যে কামাই, এই দেহটাকে দিছে আল্লাহ দিছে। তাহলে তো যুক্তি এখানেও দাঁড়ায় যে আল্লাহই দিছিল। কত দেহওয়ালা মানুষই তো আছে হাট্টা কাট্টা, কিন্তু কর্মহীন ঘুরতেছে, কোনো কর্ম নাই, ঠিক না? আর আমি কর্ম করে খাইতেছি, তো সব তো আল্লাহই দিছিল। এখানে তো বাবার সুযোগ ছিল না যে আমি কামাইছি 2.5% আল্লাহকে কেন দিব। আমি যে কামাইছি ওকে যদি প্রশ্ন করা হয় তুমি আসলা কোত্থেকা, তোমাকে অস্তিত্ব দিল কে, তোমার জন্ম কোত্থেকা, তোমার পূর্ণতা কোত্থেকা, তোমার সুস্থতা কোত্থেকা,
তোমার যোগ্যতা কোত্থেকা, এরকম 100 না 1000 প্রশ্ন করা যায়। আর ওর যদি মাথা ঠিক থাকে তো আপনি যেরকম আল্লাহ বলতেছেন ওকে আল্লাহ বলতে হবে। আর মাথা যদি নষ্ট হয় তো হয়তো উল্টোও বলতে পারে, কিন্তু 2.5% তো দেয় না, পাই হিসাব করে দেয় না। দিতে গেলেও দিলে ধাক্কা লাগবে, ঠিক না? এতটি টাকা, লাখের ভিতরে 2500, অথচ এই দুনিয়ায় আছে। অন্য অন্য উম্মতরা 10% যাকাত দিতেন। কত? 10%। হ্যাঁ, 1,10,000 দিতে হতো। আমাদের জন্য কনসিডার করছেন আল্লাহ। হ্যাঁ, এটা এই জন্য করছেন, নাহলে অন্য উম্মতরা আঙ্গুল উঠাবে, অভিযোগ দায়ের করবে যে আমাদের থেকে তো 10% নিলেন, উম্মতে মুহাম্মদীর সাথে এমন কি পীড়িত যে 1 টাকাও নিলেন না। এরকম কি পীড়িত আপনার লগে, কি ভালোবাসা, কি মহব্বত, কি স্নেহ, কি মায়া, কি মমতা, আঙ্গুল উঠাইতে পারত। এই জন্য লমসম নিয়া, ঠিক না? লমসম নিয়া ছেড়ে দেয়। অনেক সময় হয় না, আপন মানুষ গেলে চালান তো দেওয়া যাবে না, যেই দামে কিনছি ওই দামটা দেন, লাভ লাগবে না। তাহলে আমাদের থেকে লমসম নিছে যেন অন্য উম্মত আঙ্গুল না উঠাইতে পারে। কিয়ামতের দিন সবাই তো জানবো, সব প্রকাশ হয়ে যাবে। তা আল্লাহ যেন বলতে পারে ওদের থেকেও তো নিছি, কম নেই আর বেশি নেই, নিছি তো, একবারে তো ছেড়ে দিই নাই। কিন্তু ওই 2.5% তো দিতে চায় না, হিসাব করে দেয় না। কসম খোদার, 2.5% যদি হিসাব করে আমার দেশের মানুষ দিত যাকাত, তাইলে দেশের 70% গরিব বিলুপ্ত হয়ে যেত। সত্য, এটা যদি সঠিকভাবে সুরক্ষিত হতো আর সঠিকভাবে বন্টন হতো। কি একটা কাহিনী আছে না, শিয়ালের রুটি ভাগ যদি না হইতো। এরকম একটা কাহিনী পড়ছেন? শিয়ালের ভাগ প্রথম শীর্ষেই এরকম ভাবে যেন দুটা সমান না হয়, সমান করতে যায় আবার কম হয়ে গেছে, আবার আরেকটা শিরা সমান করছে, ওইখানেও যে দেখে সমান হয় না। এরকম সমান করতে করতে পুরা টাকা গেছে। আমার দেশের অবস্থা হলো এরকম, সমান বন্টন করতে যায় এরকম পুরাটাই পেটে চলে যায়। হ্যাঁ, তো যাকাত যদি সঠিকভাবে দিত আর সঠিকভাবে সুরক্ষা হইতো আর সঠিকভাবে বন্টন হতো, তাহলে বাংলাদেশে যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, বর্তমানে এই অর্থ যদি জমা হতো তাহলে 70% দারিদ্রতা এমনি শেষ হয়ে যেত। 70% মানুষকে বলতে পারতো যে তোমরা খালি আল্লাহ আল্লাহ করবা আর মাসের শেষে তোমাদের বিকাশে টাকা আসবে, খাবা আর আল্লাহ আল্লাহ করবা, সারাদিন আল্লাহর নাম জপবা। সম্ভব ছিল, কিন্তু এটার জন্য জরুরি ছিল ওই যে বললাম না, সঠিকভাবে দেওয়া, এটা প্রথম জরুরি। পাই হিসাব করে দেওয়া, আবার সঠিকভাবে সুরক্ষা করা, আবার সঠিকভাবে প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছা যাওয়া।